প্রতিদিন ঘুম থেকে উঠি চিন্তা করি কি রান্না করব কি রান্না করব, ভালো লাগে না। একই রকম রান্না, একঘেয়েমি জীবন, অশান্তি লাগে। আর একই রকম খাবার খেতেও কিন্তু ভালো লাগে না, মুখটা মানে কেমন যেন লাগে, তাই না? আজকে একটু চেষ্টা করলাম একটু নতুন কিছু রান্না করে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। চলেন শুরু করি। আসসালামু আলাইকুম। সকালে ঘুম থেকে উঠলাম, নাস্তা বানালাম, নাস্তা খেলাম। তারপরে একটু আয়নার দিকে তাকিয়ে দেখলাম যে গালের মধ্যে সুন্দর একটা ব্রণ, একটা না দুই তিনটা একসাথে উঠেছে। কারণ সামনে একটা বিয়ের অনুষ্ঠান, আমি দাওয়াত পেয়েছি, বেশি দিন না, আর 2-3 দিন পরে। তো এটা তো মানে একদম কনফার্ম আমার কোনো অনুষ্ঠান হবে, আর সামনে আমার ব্রণ আসা শুরু হবে। আর আজকে ওর বাবাও বাসায় আছে, ওর বাবা যেদিন বাসায় থাকে সেদিন, আপনাদের ভাই যেদিন বাসায় থাকে সেদিন আর কি চেষ্টা করে ঘরের কিছু টুকটাক আমাকে হেল্প করার জন্য কাজে। তো আজকে ওর বাবা একটু টেবিলটা পরিষ্কার করে দিবে। আর আমি চিন্তা করলাম আজকে একটু ভর্তা, মানে হাতে মাখা ভর্তা করি, কিংবা বাটাবাটি ঝামেলা ছাড়াই ভর্তা করি। একটা ব্লেন্ডারে করব, আর তিনটা হচ্ছে হাতে মাখা ভর্তা করব। এর মধ্যে আমি শুকনো মরিচ টালা দিলাম, টালা দেওয়ার পরে আর কি চুলার নিচে রাখবো যেন মুচমুচা হয়। তারপর আমি আবার এর মধ্যে দেখছেন না যে আমি একটু আলু সিদ্ধ, ঢেঁড়স সিদ্ধ, ডাল সিদ্ধ দিয়েছি। তো গত একটা ভিডিওতে কিন্তু বাসি ডালের ভর্তা দেখিয়েছিলাম। আজকে হবে নতুন একদম ডাল কিভাবে সিদ্ধ দিয়ে ভর্তা করে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এখন পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি কিন্তু আমি বেরেস্তা করতেছি, যেন আপনার প্রপারলি কি বলে আলু যে ভর্তাটা খেতে মজা হয়। আমাকে একটু বলে যাবেন তো আপুরা, যে আমি এই টেবিলে কি রঙের পর্দা দিলে আমার জন্য ভালো হবে? টেবিলের যে পর্দাটা কি কালার হলে এই ঘরের জন্য সুন্দর ফুটে উঠবে, একটু আমাকে জানিয়ে যাবেন। কারণ আপনাদের মূল্যবান কমেন্টস আমার কাছে অনেক কিছু, কারণ আপনাদের এক একটা কমেন্টস আমার কাছে অনেক মূল্যবান, তাই মূল্যবান কমেন্টসই আমি এখন থেকে বলবো। আপনাদের মূল্যবান কমেন্টসটা করলে আমার জন্য অনেক ভালো হবে। আর লাইক কমেন্ট করে যাবেন। আর এর মধ্যে যেহেতু সামনে বিয়ে, আর আমি সব সময় কোনো অনুষ্ঠান হোক বা যে কোনো কিছু আমি অনেকদিন ইউজ করতেছি। তো আমি চেষ্টা করি প্রত্যেক মাসে ধরেন একবার আমি এই ব্লেন্ডার এবং ব্রাশ সেটগুলা পরিষ্কার করি, তারপর আমি এভাবে রোদ্রে দিই আর কি। আর তো আজকে মাশাআল্লাহ খুব সুন্দর একটা রোদ। আর আমি যে মুখে যে কি সব ইউজ করি আর কি, যে হার্বাল উপাদানগুলো, সেটা একটু রোদে আমি শুকালাম। একদিন আমি আপনাদের সাথে শেয়ার করব, যদি আপনারা কমেন্টস করে জানান যে আমি অ্যাকচুয়ালি যে মুখে যে ব্রণটা কিভাবে আর কি রিমুভ করলাম, কি কি ইউজ করে, সেটা কিন্তু কমেন্টস না করলে আমি আর ব্লগ দিব না, কারণ আপনাদের কমেন্টস দরকার আমার। আর এই যে আমি আলু কুচি, চাল ডাল একসাথে মিক্স করে ধুইলাম, একদম যে রান্না করতেছি সেটা কিন্তু আলুর ভাত, নতবা বৌয়া বলে অনেকে। তো এটা মুন্সিগঞ্জের একটা খাবার। আমার মায়ের বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ আর কি, আর আমার বাপের বাড়ি হচ্ছে মাদারীপুর। তো মুন্সিগঞ্জের তো আলুটাও বেশি হয়, আর আলু দিয়ে ভাতটা খুব রান্না করে খাওয়া হয়। তা আমি ওই ছোটকাল থেকে বৌয়া হিসেবেই জানি, আলুর ভাত হিসেবে চিনি। তো এই খাবারটা আমাদের ঘরে আমার হাজবেন্ড বলেন, আমার বাচ্চারা বলেন, খুব পছন্দ করে ভর্তার সাথে। তো আমি এটা কিভাবে রান্না করলাম দেখছেনই তো নাকি, আবার বলি? আচ্ছা বলি আমি। প্রথমে তেল দিছি, তারপর একটা শুকনা মরিচ আগে আমি ভাজলাম যেন একটা স্মেল বের হয়। তারপর তেজপাতা, একটা দারচিনি ছোট, আর একটা এলাচ দিয়ে আমি সুন্দর মতো পেঁয়াজ কুচি দিয়ে ভাজা ভাজা করলাম। তারপর আদা রসুন বাটা দিব। আদা রসুন বাটা দেওয়ার পরে আমি লবণ দিলাম। আর কিচ্ছু দিবেন না, আর কিছু দেওয়ার দরকার নেই। একটু পানি দিয়ে ভালো মতো, মানে আদা রসুনের গন্ধটা যখন চলে যাবে, সুন্দর একটা স্মেল বের হবে, তখন আপনারা এই ভাত, চাল চাল ডাল এবং আলুটা একসাথে দেওয়ার পরে পোলাও যেভাবে রান্না করেন আর কি, পোলাও যেভাবে রান্না করেন কিংবা খিচুড়ি যেভাবে রান্না করেন সেভাবেই রান্না করবেন। অনেকে বেশিরভাগ মানুষই কিন্তু গরম পানি দেয়, কিন্তু আমি যেহেতু সময়ের অভাব, অনেক কাজ একসাথে নিয়ে বসে আছি, তো এর জন্য আমি কি করলাম যে নর্মাল সাদা পানি দিয়েই রান্না করে বসে আছি। তাও খারাপ হয়নি, ভালোই হয়েছে। আপনারা এভাবে রান্না করবেন, অবশ্যই কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ 2 থেকে 3টা দিয়ে দিবেন, একটা আলাদা রকম একটা স্মেল বের হয়। এই স্মেলটা একমাত্র আমি পেয়েছি যখন আমি রান্না করেছি। আর এটা হচ্ছে পটল খোসা, আর পটল খোসা প্লাস পটল, আস্ত পটলই আমি কুচি করে দিয়েছি বিচি ছাড়া। আর কি দিলাম, আমার রসুন দিয়েছি, শুটকি দিয়েছি, চাপা শুটকি ধুয়ে দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিছি, পেঁয়াজ কুচি দিছি। পেঁয়াজ কুচিটা একটু অল্প দিছি, কারণ যখন আমি বাগার দিব আর কি, কি বলে একটা সুন্দর মতো তেলে বাগার দিতে হয় না, তখন আমি কুচিটা দিয়েছি। ওইখানে আপনি আবার মরিচ, তেল, হলুদ
হলুদ মরিচের গুঁড়াটা দিয়ে দিবেন, লবণও দিবেন, একসাথে দিয়ে তারপর ভাজা ভাজা করবেন। এর মধ্যে ওর বাবা বলতেছে আমি আলু ভর্তাটা করে দিই, কারণ তোমার তো আবার হাতে ব্যথা, তুমি মরতে গেলে ভালো মতো আমার ম্যাশ হয় না, তো মানে নরম হয় না আর কি, আস্তে আস্তে আলু থেকেই যায়, এর জন্য ওর বাবা একটু করে দিল। আমি আবার ঢেঁড়স ভর্তাটা হাতে মাখাইছি আর ডাল ভর্তাটা করছি। আর এই যে এখন যে পটল শুটকির ভর্তার কথা বললাম সেটাই আর কি তৈরি করলাম, এই যে এইভাবে ব্লেন্ডার করার পর হয়েছে। এর মধ্যে মরিচ গুঁড়া, হলুদের গুঁড়া, লবণের গুঁড়া তো বললামই, দিয়ে দিবেন। এবং সুন্দর মতো একটা তেল না আসা পর্যন্ত ভাজা ভাজা করতেই হবে। যে কি সুন্দর একটা গ্রান হয়েছে! আমি তো পটল খোসার ভর্তার সাথে কখনো শুটকি দিইনি, কিন্তু এবার নিজে একটু দিছি, দেওয়ার পরে মনে হলো কি আমি মনে হয় ইলিশ মাছের ভর্তা খেতেছি। খাওয়ার পরে সত্যি এমন লাগছে, যদি আপনারা ইলিশ মাছের ভর্তা খেতে চান তাহলে পটল আর চাপা শুটকি ভর্তাটা একসাথে এইভাবে করে রান্না করে খাবেন, দেখবেন সত্যি যে আমার কথাটা হয় কিনা, মানে এমন একটা স্মেল হয়েছে, গ্রানটা খুব সুন্দর হয়েছে। আর হলুদের ফাঁকি তো দিবেনই, নতুবা কালার আসবে না। এই আমার সারাদিনের কর্মব্যস্ততা, সারাদিনের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। এটাকে ফুড ব্লগও বলতে পারেন, কুকিং ব্লগ বলতে পারেন, আমার কর্মব্যস্ততার একটা মানে সামান্য একটা ব্লগ, যা কিনা আপনাদের মূল্যবান কমেন্ট করলে কিন্তু আমি অনেক খুশি হব, একটা সাবস্ক্রাইব করে যাবেন। আর ঢ্যাঁড়স ভর্তাটা যেভাবে হাতে মাখাবে, সরিষার তেল কিন্তু দিবেন, না দিলে তো আবার ভালো লাগবে না। প্রতিটা ভর্তা কিন্তু আমি সরিষার তেল দিয়েছি, সরিষার তেল দিবেন। ডাল ভর্তা সরিষার তেল, ঢ্যাঁড়স ভর্তা সরিষার তেল, আর হচ্ছে আলু ভর্তা সরিষার তেল, পটল খসার ভর্তা তো সরিষার তেল দিয়েও করতে পারেন, আবার সাধারণ অয়েল যেটা সয়াবিন তেল দিয়েও করতে পারেন, কিন্তু সরিষার তেল দিয়ে করলে কি গ্রামটা একটু বেশি সুন্দর হয় স্মেলটা। রান্না টান্না এভাবে মাখালাম, মাখানোর পরে একটু ছবি টবি তুললাম, এটাও শেয়ার করেছি আপনাদের সাথে। আবার আমি একটু আজকে খেয়ে রিভিউ দিলাম কেমন হয়েছে। তো আপনাদের কমেন্টস অবশ্যই দরকার। আসলে কি একা একা থাকতে থাকতে না ঘরটার মধ্যে চাই নতুন নতুন কিছু করার জন্য। আমি যদি ব্লগ নাও তৈরি করতাম, ব্লগ চ্যানেলে না আসতাম, বা পেজে না কিছু করতাম, তাহলে কিন্তু হয়তো আমার ভালোই লাগতো না। তাই আমি এগুলা করি, একটু সময় কাটাই, আমার ভালো লাগে, একা একা থাকি তো, সারাটা দিন একা একা থাকি, এগুলার মধ্যেই আমি আর কি সময় কাটাই। সব সময় একা একা থাকতে থাকতে না একদম বোরিং লাগে, তাই এগুলা করে সময় পাস করি। যাই হোক, এই যে ভিডিওটা করলাম। ও হ্যাঁ, এগুলা খাওয়ার পরে আমি একটা জিনিস আর কি ওর বাবা নিয়ে আসছে, এটা না বিয়ে বাড়িতে পাওয়া যায়, ওই কি বলে বিয়ে বাসায় আসার সময় যেন এটা কি মশলা নাকি, সেই মশলাটা ওইটাও আর কি আপনাদের সাথে শেয়ার করেছি। ওইটা সবসময় মানুষ পোলাও বিরিয়ানির সাথে খাওয়ার পরে খায়, আমি আজকে ভর্তা খাওয়ার পরে খাইছি, ভালোই হয়েছে, এটা হজম শক্তি বাড়ার জন্য নাকি খায়। ওর বাবা একটা বোতল নিয়ে আসছে, বোতলটা আপনাদের সাথে শেয়ার করেছি, দেখবেন। আর খুবই মজা, খুবই মজা, আমি একটু খাইছি, ভালোই লাগছে, সেটাও আপনাদের মাঝে শেয়ার করলাম। বেশি দাম নেয় নেই, ওটা নাকি মাত্র 50 টাকা নিচ্ছে। এটা চাইলে আপনারাও কিনে খেতে পারেন, এটা কোনো স্পন্সর না, কিছুই না, এটা জাস্ট এমনি আমি আর কি এটা খাইলাম দেখে আপনাদেরকে কাছে শেয়ার করলাম। এই তো আমি শুধু ভর্তা, আর কোনো ডিম ভাজি নেই, কি মাছও করি নেই, শুধু ভর্তা দিয়েই করছি, আলু ভাত দিয়ে এইভাবে রান্না করে খাইছি। এতেই খুবই দারুণ। আমি আরো 4-5 পদের ভর্তা তৈরি করে করতে পারতাম, কিন্তু আসলে না সময় করে উঠতে পারি না। তাই আপাতত হাতে মাখা ব্লেন্ডার, একটা ব্লেন্ডার এবং 3টা হাতে মাখা ভর্তা করলাম, মানে ঝামেলা ছাড়া ভর্তা আর কি। এরকম অনেক ভর্তাও আছে হাতে মাখা করতে পারবেন, এই সেটা আরেকদিন আমি শেয়ার করব। সেই ভর্তা ওগুলোও যদি দেখতে চান কমেন্টস করে জানাবেন। হ্যাঁ, আর ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে যাবেন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা, আপনাদের অঞ্চলের নামটা বলে যাবেন। আর আমাদের মুন্সিগঞ্জে তো আলুর ভাতও বলে, আবার বউয়াও বলে, আপনাদের অঞ্চলে কি বলে সেটাও কমেন্টসে করে জানিয়ে যাবেন, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই থাকলো, সবার কাছে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আপনাদের শরীর সুস্থতা কামনা করছি। আমার বাচ্চাদের জন্য, আমার হাজবেন্ডের জন্য, আমার জন্য আপনারা দোয়া করবেন যেন আমরা সুস্থ থাকি। সুস্থতাই হচ্ছে সবচেয়ে বড় আল্লাহ তাআলার নিয়ামত।